অবলম্বন করতে চাইলেন। এই জন্য আনুষ্ঠানিকভাবে কোনো প্রোগ্রামে উপস্থিত হইয়া কাউকে কালিমা পড়াইয়া ভিডিওতে দেখানোর নাম মুসলমান বানানো নয়। রাত্রেবেলা আগ্রহ করলে সেখানেই কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে তাকে মুসলমান বানানোর নাম মুসলমান। এই জন্য মুসলমান, আমি স্পষ্টত আপনাদেরকে বলবো যে দাঁড়িয়ে রাখার সময় হয় না। কেউ কেউ হুজুর হয়তো তো দাঁড়িয়ে রাখার সময় হয় না। ও মিয়া, তোমার তা ইট দি হিডি দাঁত গুণ ভাঙ্গি দেওয়ার দরকার। তোর দাঁত রাখবার সময় হয়েছে নি। যতদিন তোমার দাঁত রাখার সময় ছিল না, উঠার সময় ছিল না, তুমি দাঁত লইয়া যদি জন্ম নিতা তো মায়ের দুধরে কামড়ায় কামড়ায় সিঁড়ি ফেলাইতা, বেড়িরে কত কষ্ট দিতা। হিললে আল্লাহ কয় যে না, তোর যতদিন দুধ খাওয়ার টাইম ততদিন দাঁত দিতাম না। যেদিন থেকে তুই গোস্ত সবাই খাবি সেদিন থেকে দাঁতের দরকার, সেদিন তুমি দাঁত দিছে। তুমি যতদিন পর্যন্ত মানুষের আদর আর মহাব্বত নিয়ে বেঁচে থাকার সময়, এতদিন আল্লাহ তাআলা তোমাকে দাড়ি দান করেন নাই। পক্ষান্তরে যখন থেকে তুমি নিজেই স্বয়ং সম্পন্ন মানুষ, তখন থেকে আল্লাহ তাআলা তোমাকে দাড়ি দান করেছেন। যেদিন তোমার দাড়ি রাখার সময় হয়েছে সেদিন আল্লাহ তোমাকে দাড়ি দিয়েছে। যেদিন তোমার দাঁত রাখার সময় হয়েছে সেদিন থেকে আল্লাহ তোমাকে দাঁত দিয়েছে। তুমি যদি কেউ দাড়ি রাখার সময় হয় নাই, তাহলে বুঝতে হবে তুমি আল্লাহর থেকে বেশি বুঝো। তুমি আল্লাহর থেকে বেশি বুঝি তুই ঈমান হারা হয়ে যাচ্ছ। যদি এমনটাই হয় তো তোমার হয়তো কালিমা পড়ে মুসলমান হইতে হইব, আর না হলে ইট দি হিডি তোমার দাঁত গুণ বেগুন ভাঙ্গিয়ে লাইতে হইব। কারণ সময়ের আগে যদি দাড়ি না রাখার প্রয়োজন হয় তো আল্লাহ দাড়ি দিলেন কা? আল্লাহ তুই বেশি বুঝছস, ঠিক না? ঠিক। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, দাড়ি হলো পুরুষের সৌন্দর্য, মুসলমানের বাহাদুরি। দাড়ি হলো পুরুষের সৌন্দর্য, মুসলমানের বাহাদুরি। আপনারা তেলাপিয়া মাছ চিনেননি? তেলাপিয়া মাছ এরকম 3 আঙ্গুলের চিকন একটা তেলাপিয়া মাছের কানের মধ্যে জেতা, তেলাপিয়া মাছ কানের মধ্যে সিবি ধরবেন, দেখবেন যে হাতে হিটের আর হেডার কানাগুন বাইর করে দিয়ে রুম করে দেখবো মনে হচ্ছে এত বড়, ঠিক নেই? আজ যখন নাকি আপনার দাঁড়িয়ে কাঁটাগুন সব কাটি ফেলাবেন তো এটা তেলাপিয়ার মতো লাগতো না, হুডি মাছের মতো লাগবে। কিসের মতো লাগবো? ও মুসলমান, ঠিক তেমনি ভাবে যে মুসলমানের দাড়ির মধ্যে যে বলে চাপার মধ্যে দাঁড়িয়ে আছে, হাতের তেলাপিয়া মাছের মতো দেখতে এরম বড় দেখা যায়, আর যে বেটা দাড়ি হেলা দেয় হাতের একেবারে হুডি মাছের মতো মাইওলা মার্কা লাগে, আদা মাইওলা মার্কা। এই জন্যই মুসলমান কাফের মুশরিকরা আম করে ডরায় না। কিনলেই পুরুষে কি মহিলারে ডরায়নি? পুরুষেরা মহিলা করে ডরায় না। এই জন্য হেগুন আম করে আধা মহিলা বানায় রাখছে, আর আমরা আম করে ইল্লেগেরা ডরাই না। ওই মাসুদ আজহারে ডরায়, ওই অমুক ব্যক্তিরে ডরায়, ওই অমুক আলেমেরে ডরায়। আহমদ শফি সাহেবের নাম শুনলে ঢাকার প্রশাসন পর্যন্ত লড়ি জড়ি উঠে। কি রে বাপরে, হুজুর কিল্লে ঢাকা আইয়ে কথা কন। এই জন্যই মাদ্রাসাগুলোতে হেরা হুঙ্গি হুঙ্গি চায়, কোনো লাঠি চূড়া আসেনি, আর ইউনিভার্সিটিতে কিচ্ছু চায় না। মুসলমান বুঝিয়ে নেই দাড়ির প্রতি আলাদা একটা ভাব, ইজ্জত আল্লাহ দিয়েছেন, শান আল্লাহ দিয়েছেন, সবকিছু আল্লাহ তাআলা দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমানিত্ব নিয়ে বাঁচার জন্য প্রধান শর্ত হলো তার দাড়ি থাকতে হবে, না হলে হ্যাঁ মুসলমান কিনা চেনা কঠিন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, মতিঝিলের চত্বরে গুলিস্তানের মোড়ে প্রতিদিন লক্ষ 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 মানুষ প্যান্ট শার্ট পরা দাড়ি ছাড়া চলাচল করে কিনা? করে কিনা? আমি বলবো এই প্যান্ডেলে এই মুহূর্তে যে কয়জন লোক আছেন প্রত্যেকেই সুন্নতি লেবাস নেন, মাথায় টুপি নেন, চাপায় দাড়ি নেন, আধা ঘন্টা মতিঝিলের চত্বরে শুধু এমনি হাঁটাহাঁটি করেন। আল্লাহর কসম, স্যাটেলাইটের মাধ্যমে ইউরোপ আমেরিকা পর্যন্ত খবর হয়ে যাবে মতিঝিলে এটা কি লেগে আছে। এখন মতিঝিলের চত্বরে কি করতে চায়? ভাব চলে আসবে, পুরো ঢাকা লড়ে চলে উঠবে। দাড়িওয়ালা হুজুরে দুগুন কিনলে গিয়ে আছে, কুর্তাওয়ালা হুজুরে দুগুন কিনলে গিয়ে আছে, অথচ লাখ লাখ মজুর হিনে আড়ে দেখে গায়ও না। কথা কন ঠিক কিনা? মুসলমান নির্বাচন চলতেছিল, তখন আমি হেফসখানায় পড়তাম টঙ্গিতে। নির্বাচন চলতেছে, মাঠে হাজার হাজার মানুষের সমাগম। আমরা ছোট্ট ছোট্ট ছাত্র 3 জন হাত ধরে ধরে দেখতে গেছি তামাশা। একবারে আমার দেখেছি হুজুর মিছিল লই কই যান? আমরা কজন? আর হেগুন হাজার হাজার মানুষের সামনে আমাকে 3 জনের দেখতে মিছিলের মতো লাগে। বুঝেন নাই নবীজির আদর্শের মধ্যে আল্লাহ এই পরিমাণ রূপ দিয়েছেন, ভাব দিয়েছেন, অল্প সংখ্যক মানুষকে দেখতেও বহু সংখ্যক মনে হয়। এর কারণ আছে। আমাদের নবীজি বলেন আমাকে আল্লাহ তাআলা 5টা বিষয় দিয়ে আলাদা বৈশিষ্ট্য দিয়েছেন। এর মধ্যে একটা হলো 1 মাসের দূরত্বের রূপ দিয়েছেন। মানে নবীজি আসতেছেন 1 মাস হাইটা গেলে যত দূর যাওয়া যায়, অত দূর থেকে কোনো কাফেরে যদি শুনে যে মুহাম্মদ আইতেছে, হের হেনে ফাতলা পায়খানা শুরু হয়ে যায়। আমাদের নবীজিকে আল্লাহ তাআলা এই পরিমাণ রূপ দিয়েছেন, 1 মাসের দূরত্বের রূপ আল্লাহ তাআলা দিয়েছেন। তো নবীজির অনুসারী সুন্নতওয়ালাদেরকেও আল্লাহ সেই রূপের কিছু হলেও তো দিয়েছে। এই কিছুইটাই আমাদেরকে দুনিয়াতে মাথা উঁচু করে বাঁচতে সহযোগিতা করছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির মহাব্বত, প্রকৃত মহাব্বত, কাজে কর্মের ভালোবাসা, প্রকৃত ভালোবাসা অন্তরে নিয়ে সুন্নতের উপর শুদ্ধ জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহ
তাআলা আমাদের সকলকে দ্বীনের উপর অবিচল চলার তৌফিক নসিব করুন। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আমাদের সমাজ এখন মাদকের কালো গ্রাস, মাদকের গ্রাসে একদম ভরে গেছে। রিক্সাওয়ালার রিক্সার হুটের নিচে মাদক পাওয়া যায়, ছোট্ট বাচ্চাদেরকে দিয়ে মাদক সাপ্লাই দেয়। কথা কন, কেটলি আর কাপ কয়েকটা লই সাদ ওয়ান্দার বয়ে রয়েছে, কিরে এতে হারাদিন করে নাকি ও এত